অবিশ্রান্ত বৃষ্টি পড়ছে সকাল থেকে। সকালবেলা একটু রোদ মতো দেখা গিয়েছিল, তখন ওটা দেখেই একেবারে ছুটে ছুটে এসে, যেহেতু সকালবেলা প্রথম কাজ ওটা করবো বলেছিলাম, তো একদিকে চা একদিকে ভাত বসিয়ে সিম করে দিয়ে দুটো ওভেনই ওপরে এসে সব জামা কাপড়গুলোকে মেলেছি। মেলে নিচে গিয়ে কাজকর্ম সব সেরে তারপর মানে চা হয়ে গেল, সবাইকে দিয়ে দিলাম। ভাতটা হলো, তারপর ওটা তো প্রেশারে হলো ভাতটা, সেটা প্রেশারটা রিলিজ করার জন্য খানিকটা সময় লাগবে, সেইটুকু সময় গিয়ে আমি চান করলাম, চান করে পুজো করলাম। পুজো করে তারপর বোধিসত্ত্ববাবুকে খেতে দিলাম, তারপর তিনি বেরোলেন, তারপর আপনাদের সামনে আসছি। সকালবেলায় ওই সময়টায় ব্লগ করার কথা আমার সত্যি মনে ছিল না, কিন্তু সেই যে আমি যখন ওই পুজো টুজো করছি তখন থেকে যা বৃষ্টি চালু হলো, সকালে একটু রোদের মুখ দেখা দিয়েছিল, সেই যে চলছে তো চলছেই। এখন কি আর করার, এইসব নিয়ে এখন ঘরেই শুকাতে হবে। ঠিক আছে, যখন যেমন তখন তেমন। আপাতত বৃষ্টির রূপ তো উপভোগ করি। আমাদের বরবটি গাছগুলো বিশাল বড় বড় বরবটি হয়েছে। আলপনাদি বলছে বাউনি দিতে হবে। এক তো হচ্ছে এখানে বাউনি দিতে গেলে আলপনাদির পক্ষে সম্ভব না, একার পক্ষে ও লোক লাগবে, আর এই বৃষ্টিতে কাউকে পাওয়া যাচ্ছে না, এই হচ্ছে মুশকিল। এখন তো আষাঢ় চলছে, আজকে আষাঢ়ে বোধহয় 26। শ্রাবণেও যেন এরকম বৃষ্টিটা হয়। শ্রাবণে আমাদের অন্তত 10 লিটার খানেক জল যাতে আমরা স্টোর করে রাখতে পারি, শ্রাবণের জল সরাসরি আকাশ থেকে পড়া জল আর কি, কোনো পাইপ দিয়ে, এইরকম পাইপ দিয়ে বেয়ে বেয়ে পড়া জল নয়, এরম জল নয়, বা ছাদ চুঁয়ে পড়া জল নয়, একেবারে সোজাসুজি আকাশ থেকে পড়া জল। 10 লিটার জল যাতে সংরক্ষণ করতে পারি। আগের বার 10 লিটার হয়নি, এটা আমাদের বাড়িতে অনেক দিন থেকেই চলছে, কিন্তু এবার হয়তো বা হবে, মনে তো তাই হচ্ছে। শ্রাবণের জল পুজোর কাজে খুব ব্যবহার হয় আমার শাশুড়ি মা করতে, তো সেটাই আর কি। মাকে দেখিনি এটা করতে, কিন্তু আমার শাশুড়ি মা করতেন। শ্রাবণের জল তিনি ধরে রাখতেন এবং সেটাই পুজোতে ব্যবহার হতো। পুজোতে ব্যবহার হতো মানে ঘটে ঘটে দেওয়ার জন্য ব্যবহার হতো আর কি, মানে ঘটের জল। এমনিতে ঠাকুরকে খেতে দেওয়ার জল সেটা নয়, ওই ঘটের জলটাই ব্যবহার হতো। শঙ্খের জল মানে জলশঙ্খতে যা জল দেওয়া হতো সেটা, এবং ঘটে, এই দুটো। আলপনাদি যে সুযোগ পেলে কোথায় কোথায় কী কী গাছ লাগিয়ে ফেলে। দেখুন এখানে একটা লেবু গাছ, এখানে ওই যে জল দিলে সব মাটিগুলো ওই অবধি চলে যায়, ওখানে যে নর্দমা, সেখান থেকে সব সাপটে সাপটে মাটিগুলো নিয়ে এসে এইখানে জড়ো করেছে, এখানে একটা গাছ হয়েছে তার গোড়া দিয়ে দিস। এরকম করলে হবে না, ছাদ নষ্ট হয়ে যাবে। তুলে এটাকে টবে দিতে হবে। ঠিক আছে, গাছপালা ভালোবাসে, কিন্তু ছেলে মানুষইও বড্ড আছে। সমস্ত ঘাড়ে করে নিয়ে চললুম, হাতে নিয়ে এগুলো, কারণ উপায় নেই, আর নিচে ফ্যান চালিয়ে না মেলে দিলে কোনোটাই শুকোবে না। আজকেও তো এখানে যেগুলো রয়েছে সেগুলো সব আজকেরই কাঁচা, ওই সামনে কয়েকটা আছে কালকে, তো এগুলো থাকুক, এগুলো শুকিয়ে গেলে পরে ওটা নিয়ে যাব। কারণ বড় স্ট্যান্ডটা তো এখানটাতে, নিচে যে আমার স্ট্যান্ডটা আছে সেটা ছোট, ওটাতে সবটুকু ধরবে না। এই যে পাখা চালিয়ে এই করতে হচ্ছে, উপায় তো নেই, সব ঘরে ঘরেই তাই অবস্থা। এগুলো শুকিয়ে গেলে আরও কয়েকটা নিয়ে আসবো, তবে খুব শীঘ্রই এগুলো শুকোচ্ছে না, এটা বলা যায়। শ্রাবণের জল নিয়ে যেটা বললাম, ওটা এমন কিছু বাধ্যবাধকতা কিন্তু নেই, হ্যাঁ, মানে করতেই হবে এমন কিছু নয়। এটা আমার শাশুড়িমা করতেন অনেক কাল আগে থেকে। ওই যে এক কামাখ্যা থেকে একজন ভদ্রলোক এসেছিলেন, অনেক বৃদ্ধ, তিনি বলে দিয়ে গেছিলেন, সে আজ অনেক বছর হলো, সেটা তখন থেকেই সেটা চলছে। আর সেটা আষাঢ়ের জল না, ওটা শ্রাবণেরই জল আর কি। 10 লিটার না লাগলেও সারা বছরে কিন্তু মোটামুটি 6-7 লিটার তো লেগেই যায়। আগের বার আমরা 10 লিটার ধরতে পারিনি, এবং এবারে প্রায় শেষের পথে অল্প অল্প করে জল আমরা ইউজ করছি এখন। 10 লিটার হলে কি নিশ্চিন্তি। কয়েকটা কাঁচের শিশিতে আলাদা ফানেল আছে, আলাদা শিশি আছে, প্রত্যেকগুলোর ওই বোতলের নিচে আমাদের কপারের ছোটো ছোটো টুকরো, মানে আমরা ওই আংটিগুলো যেগুলো ব্যবহার করি, ওই আংটি প্রত্যেকটা করে ফেলা আছে, মানে যে ওই ধরনের আংটি দিয়ে জলগুলো রেখে দেওয়া হয় আর কি। আর আমাদের বাড়িতে পুজোপাল তো ভালোই হয়, পুরোহিত ডেকে পুজো হয়, যেরকম যেরকম প্রাত্যহিক পুজোয় 3টে জলশঙ্খ রয়েছে, 2টো ঘট রয়েছে, ঘটগুলো মোটামুটি টইটম্বুর করেই রাখা হয়। তো জলশঙ্খর মধ্যে একটা দক্ষিণাবর্ত শঙ্খ আর এমনি 2টো জলশঙ্খ রয়েছে, সেগুলো প্রত্যেক দিনের ব্যবহারেতে লাগে আর কি। তা জল আমরা প্রত্যেক দিন দিই না, কিন্তু সপ্তাহে ধরুন 3 দিন 4 দিন জল বদলাতে হয়, কাজেই লেগে যায় জলটা। তো আশা করছি এবারে শ্রাবণেও ভালোই বৃষ্টি হবে, আমরা এবার পুরোপুরি জল ধরে রাখতে পারবো। আর শুধু একটাই, যে ওই ধরনের জল যখন সংগ্রহ করা হয় আর কি, তখন ওই দিনের বেলায়, রাতের বেলায় যে জল পড়বে সেটা নেব সেরকম আমরা করি না। দিনের বেলাতেই যতটুকু বৃষ্টি হয় ততটুকু জলই আমরা ধরে রাখি। আর খুব বৃষ্টি হচ্ছে একটা ঠাকুরের কন্টেনার আর কি, সেটা পেতে দেওয়া হয় আর কি। তারপর যে বৃষ্টিটা বন্ধ হলো সঙ্গে সঙ্গে গিয়ে তুলে নেওয়া হয়, যাতে করে কোনো পাখি তাতে ঠোঁট চোবোতে না পারে, এই আর কি, যাতে কোনোভাবেই জলটা এঁঠো না হয় কারোর দ্বারাই, সে ব্যবস্থাটা করতে হয়। হ্যাঁ, এটা একটু তামঝামের ব্যাপার, সেজন্য
মানে কি হয় এটা আমি জানি না সত্যি কথা, কিন্তু এটা হয়ে আসছে, আমি সেটাকে পালন করছি, ব্যাস এইটুকুই। মামুনি এসে ঝাটপোজ করে গেল এই মাত্র। আর এই যে এখন একটুখানি রোদ্দুর বেরিয়েছে এবং আমার একটা কাজের একটু দরকার আছে। এখন লাঞ্চ করে এসে লোকটা ঘুমাচ্ছে। আমাদের বাড়িটা থাকলে এই সামনেটাতে একটু ছায়া পড়ে, লোকটা এসে শুয়েছে। উনি ঘুমান গিয়ে আমি একটুখানি একটা কাজের জন্য একটু ব্যাংকে যাব। মাঝখানে আমি 7 দিনে 7টা শর্টস আপলোড করব এরকম একটা বলেছিলাম, সেটা করেছি, একদম 7টাই করেছি এবং রেসপন্সটা খুব ভালো ছিল। শর্টস আপলোডের যে উদ্দেশ্য সেটা 100% সফল হয়েছে। জন্য আমি আজকে থেকে, আজকে শুক্রবার, আপনারা ব্লগটা দেখবেন হয়তো রবিবার, তা আমি এই শুক্রবার থেকে শুরু করছি। অর্থাৎ আজকে কত তারিখ? আজকে 10 তারিখ না? 10 তারিখ থেকে শুরু করছি 100 দিনের প্রত্যেক দিন একটা করে শর্টস দেবো, সেটার চ্যালেঞ্জ। নিজের কাছে নিজে, এটা অন্য কারোর কাছে না, যাও অন্য কারোর কাছে কোনো চ্যালেঞ্জ না, এটা নিজের কাছে নিজেরই চ্যালেঞ্জ। এরকম একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম আমি 100 দিনে 100টা ব্লগের, সেটা আমার শর্টসেই আছে, আমি সেটা শর্টসেই বলেছিলাম। তা সেটা তখন আমি রোজ ভিডিও দিতাম না, সপ্তাহে 3-4টে করে ভিডিও দিতাম। তখন আমার মনে হলো যে আমি প্রত্যেক দিন একটা করে ভিডিও দেব, দেখি তারপর কি হয়। তারপরে সেটা আমার অভ্যাসে পরিণত হয় এবং কাজটা করতে গিয়ে আমি বুঝতে পারি কাজটা করতে আমি অনায়াসে পারছি এবং করতে ভালো লাগছে। যার ফলে সেই যে একটা প্যাটার্ন ভেঙেছিলাম, আবার এইটা সেটা দিকে যাবে কিনা আমি জানি না, অত কিছু ভাবছি না। তবে 100 দিনে 100টা ব্লগ মানে শর্টস ভিডিও দিয়ে আমি দেখতে চাই ব্যাপারটা কী দাঁড়ায়। আপাতত আজকে থেকে সেটা শুরু হচ্ছে। আপনারা যেদিন ভিডিওটা দেখবেন সেদিন অলরেডি এই সিরিজের 2টো শর্টস আমার চলে গেছে। ভাবতে পারিনি যে তুমি এখানে এত সুন্দর একটা লতাগুলকে গুজে রাখবে আর সেটা এত চমৎকার হবে এবং সেটা নিচ থেকে ফুল দেওয়া শুরু করবে। আমি তো গেছিলাম রসুন লতা উপর দিকে, হ্যাঁ সে লগা দিয়ে না পেরে না, উপর থেকে রসুন, হ্যাঁ আমি ভেবেছিলাম এখানে রসুন লতা হবে, রসুন লতা উপরে হবে, আর রসুন লতায় যেহেতু রসুন রসুন গন্ধ থাকে তাই কেউ ওটাতে পুজো দেয় না, সেই ভেবে। তা আলপনাদির হাতের কাজ দেখিয়ে দিয়েছে, ওখানে একটা ডাল গেড়ে দিয়েছে, তাতে আবার ফুল হয়েও গেছে। আবার এইদিকে ওপর থেকে আমার এখান থেকে তুলসীর দানা পড়ে এখানে তুলসী গাছ হয়েছে। হ্যাঁ এটাকে তুলে নিও, হ্যাঁ এটা তুলে নিতে হবে, আজকেই নিও। কেউ না ঢুকে না, রামচন্দ্র, ঠিক আছে হ্যাঁ দণ্ডকলস হয়েছে দেখলাম। এই যে রসুন লতা তো হয় না সাধারণত, যেটা হওয়ার নয় সেটাই হলো। সার দিতে হবে না, মাটি দিতে হবে, গোবর দিতে হবে, আস্তে আস্তে। বাবা চতুর্দিকে বড্ড শ্যাওলা পড়েছে, এই যে প্রচণ্ড শ্যাওলা হয়েছে, পাহাড়কে যাওয়া শ্যাওলাগুলো সব। বাবা বৃষ্টিটা বন্ধ হয়েছে যেন হাড়ে বাতাস লেগেছে। ব্যাংকে অ্যাকাউন্ট খোলা, কারণ ব্যাংকটা কাছে, তাই হেঁটেই যাওয়া যায়। বর্ষার রাস্তায় হাঁটতে না বড্ড ঘেন্না করে, ওই জন্য একটু রোদ বেরোনোর অপেক্ষা করছিলাম, নাহলে এইটুকু রাস্তা মানে শরীরে কোনো অসুবিধে নেই, কিছু নেই, হ্যাঁ মানে রিক্সা করে যেতে বা টোটো করে যেতে খুব গায়ে লাগে আমার। যা হোক অনেকটাই শুকিয়েছে, আমার বাড়ির সামনেটাতেই জল হয়ে আছে, এদিকগুলো শুকিয়ে গেছে। দিয়ে আসছে, ওর কোভিডের সময় থেকে নাকে আঁচল দেওয়াটা এখনো বন্ধ হয়নি। হ্যাঁ তুমি সেই মজা তো, নাকের থেকে আঁচলটা কবে সরবে? হ্যাঁ নাকের থেকে আঁচড় সরবে না। কেন সরবে না? গন্ধগান্ধালি আছে, গন্ধগান্ধালি আছে, যাও যাও, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। লোকে ভাববে লোকের নাক তোমার কাটা গেছে সুর্পনখার মতো। একটা মাস্ক নিলে পারো তো। কি সুন্দর দুটো, এ বাবা দেখাতে গেলাম একটা ভেতর ঢুকে গেছে। না ওই যে না খারাপ কিছু না, 2 শালিক দেখিয়ে দিলাম আপনাদের। হ্যাঁ চোখের সামনে দেখলাম 2 শালিক, তো ক্যামেরা অন করলাম 1 হয়ে গেল, আবার যা হোক 2 হয়েছে। আর গো সব ডিপিএসের বাচ্চাগুলো আসছে, 2 দিন আগে আমার মেয়েও যেত, এরমভাবে আসতো। স্কুল শেষ হয়ে গেল বুড়ির আমার এখন মনে হচ্ছে বাড়ির জামা কাপড়গুলোকে এখানে নিয়ে এসে মেলে দিই, সব শুকিয়ে যাবে, কি রোদ। মিনা মাসির সাথে দেখা হয়েছিল এক্ষুনি, আর এক্ষুনি আর এক কাকিমার সঙ্গে দেখা হয়েছিল। রাস্তায় বেরোলে কতজনের সাথে দেখা হয়, আর মিনা মাসি বলছে আমাকে দরকার হলে ডাইকো। ভালো এই যে বাচ্চাগুলো কাঁধে ব্যাগ নিয়ে নামছে, মায়েরা সব দাঁড়িয়ে আছে, এইসব দিনগুলো দেখলে তো স্বাভাবিকভাবেই এই কয়েক মাস আগের কথাও মনে পড়ে।
টুপুর আমার এভাবে যেত, যদিও ক্লাস 11-12-এ, বিশেষ করে 12-এ তো টুপুর কটা স্কুলে যায়নি, খুব কম গেছে, কিন্তু তবুও তো গেছে তো। আর এইভাবে করে শেষের দিকটা যেতে দিত না, রাগ করতো, কিন্তু তবুও আমি কখনো কখনো যেতাম। আর ওর বাবা বাড়িতে থাকলে কিছুতেই কথা শুনতো না। ঠিক আছে, সময়ের সঙ্গে সঙ্গে যে বাচ্চাটা আজকে ধরুন 6-7-এ পড়ে, সেও একদিন 12 পাস করে যাবে। যে মা আজকে দাঁড়িয়ে আছে, সেও একদিন আমার মতো এরমভাবেই হয়তো বা ভাববে। স্বাভাবিক নিয়মেই সব কিছু হবে, সেটাই আর কি। যা হোক, এখন ঢুকলাম ব্যাংকের কাজ শেষে, মঞ্জে নিজে টুপুরের জন্য একটু পেস্ট্রি নিয়ে নিই। আজকে শর্টসের ওই শুরুটা করলাম এই কারণে, আজকে একাদশী। আজকে আমি সবার জন্য খাবার দাবার নিলেও আমি কিন্তু আজকে কিছুই খাবো না। তো কিন্তু ঠিক আছে, সব ঠিক আছে, এই পর্যন্ত ঠিক ছিল। তারপর না শরীরটা একটু ডাউন হয়ে গেল, কারণ এক তো একাদশী একটু এনার্জিটা ডাউন থাকে, তার উপরে আবার কিছু শারীরিক অসুবিধা এমনি তৈরি হলো। আর আজকে অনেক সকালবেলা সব তাড়াহুড়ো করে পুজোটা সেরেছি, যার ফলে একাদশীর সময় যে ঠাকুরের আসন টাসন পরিষ্কার সেটা ঠিক করে উঠতে পারিনি। আষাঢ় শ্রাবণ বর্ষাকাল, বর্ষাকালে যে বর্ষা হবে সেটাই তো স্বাভাবিক। ঋতু তো চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এই যে কালের নিয়মেই বর্ষা হচ্ছে, সেটা একটা ভালো ব্যাপার, নিয়ে অভিযোগ করার কিছু নেই। ওই আমাদের সাংসারিক মানুষের ক্ষেত্রে যে হয়ে থাকে আর কি সমস্যাগুলো, সেগুলোই প্রাত্যহিক রোজ নাম চায় হয়তো বেরিয়ে যায়। কিন্তু বৃষ্টিটাও যে খুব দরকার সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু এই ওয়েদারে, এই ঠান্ডা, এই গরম, একটু আগে পর্যন্ত বৃষ্টি হলো, এখনও দেখুন আবার রাস্তাঘাট পুরো ভেজা, জল জমে রয়েছে। তারপর একটু আগে গেল। আমার যেটা হয়েছে, আমার হাজব্যান্ডের আগে হয়েছে, তারপর আমার হলো। সেটা হচ্ছে ওই ঠান্ডা গরমে একটা সমস্যা হয়ে গেল আর কি। আমি একটু এসে পরে শুয়েছিলাম, শুয়ে পরে আর উঠতে পারছি না। শির দ্বারা দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল, বুঝলাম যে গেল। তারপর প্যারাসিটামল খেয়ে খেয়ে এই আর কি একটু উঠলাম, এইসবগুলো টুকটাক সন্ধেবাতি দেওয়াটা এসবগুলো করলাম। শরীরটা একদমই ভালো লাগছে না। তারপরে আবার মাঝখানে সবার খুব পেট খারাপ হচ্ছিলো আমাদের। আপনারা ব্লগে আমি বলেছিলাম, আপনারা অনেক কয়েকজন কমেন্টে লিখেছেন বিভিন্ন জায়গা থেকে, আপনাদেরও পেট খারাপ হচ্ছিলো। আমার শ্বশুরমশাই বললেন যে বর্ষা বাদলাতে ওই জলের কিছু সমস্যা হয়ে যায় আর কি, যার ফলে উনি সেই মহাবিস্তান থেকে লোক দিয়ে চুন আনিয়ে আমাদের কুয়োটাতে চুন ফেলে, তারপর 2টো ট্যাঙ্কি ছাদের সব লোক দিয়ে ভালো করে পরিষ্কার করিয়ে, যাকে পাচ্ছেন তাকে বলছেন নিজের জল, যে খাবার জল, সেটাকে ঠিক করো, যতই অ্যাকোয়াগার্ড থাকুক সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করো। সেটা আমার মার কানে গেছে, মাও 2টো ট্যাঙ্ক পরিষ্কার করিয়েছে লোক দিয়ে, এবং মায়েরও একটু একটু পেটের সমস্যা হচ্ছিল। তারপর আমাদের তো দিনাটায় কুয়ো নেই, আমাদের টিউবওয়েল। মা ওই ট্যাঙ্ক ফ্যাঙ্কগুলো খুব ভালো করে পরিষ্কার করিয়েছে। মাও এখন অনেকটা পেটের কোনো সমস্যা মায়ের নেই। সেই ঘটনার পর থেকে সত্যি সত্যি আমাদেরও কিন্তু পেটের সমস্যাটা একেবারেই আর নেই। তা আমার শ্বশুরমশাই জনে জনে, পাড়া প্রতিবেশী সবাইকে ডেকে ডেকে বলছেন যে তোমরা জলে পেটে যদি কোনো সমস্যা হয়, এই বর্ষা বাদলার দিনে কিন্তু ট্যাঙ্ক পরিষ্কার কর। আমাদের যে প্লাম্বার দাদা বঙ্কুদা, তিনি যে কতজনের ট্যাঙ্ক পরিষ্কার করলেন, এই আমার শ্বশুরমশাইকে এইদিকে পাঠাচ্ছেন আজকে, ওইদিকে পাঠাচ্ছেন আজকে। ঠিক আছে, তাহলে তোমার প্লাম্বারকে পাঠিয়ে দাও, তুমি যখন বারবার বলছো ট্যাঙ্ক পরিষ্কার করার কথা। এবং খুব ফোন করে সাথে সাথে ওই যে দেশবন্ধু পাড়াতে আমার এক বন্ধু আছে, তার বাড়িতে যা ট্যাঙ্ক পরিষ্কার করে আয়। তা এই তো বঙ্কুদাতাতে লাভই হচ্ছে, খারাপ কিছু না। কিন্তু এখন যে আজকে যে সমস্যাটা তৈরি হলো, এখন প্যারাসিটামল 650 খেয়ে কথা বলতে পারছি, কিন্তু সেটা তো কারোরই কিছু করার নেই। এই বৃষ্টি এই গরম, এতে শরীর একটু প্রতিক্রিয়া দেবেই। কিন্তু মাঝখান থেকে আমার আর ব্লগ করতে একদম ভালো লাগছে না। আর আমি দেখলাম যে আমি আজকের দিনে এমন কিছুই করবো না যেটা গতানুগতিকতার বাইরে, যেগুলো হয়তো কাল দেখেছি সেটাই হয়তো আজকে একটু দেখাতে হবে। কি হবে চেঞ্জ, বড় জোর একটু ক্যামেরার অ্যাঙ্গেল বদলানো হবে, আর তার বাইরে তো কিছু না। তাই জন্য ভাবছি ঠিক আছে, আজকে সন্ধ্যেটা বিশ্রাম নিই, কালকে আবার সকালবেলা আপনাদের সাথে এই ব্লগেই দেখা হচ্ছে। রাত্রিবেলা হেভি ঘুম দিয়েছি, সকালবেলা উঠে শরীরটা আগের থেকে অনেকটা ঠিকঠাক লাগছে। শরীর খারাপ নিয়ে ব্লগ শেষ করতে একদম ভাল লাগে না। তো যাই হোক, আজকে সকালবেলা উঠে রোদের দেখা পেয়েছি, খুব খুশি হয়েছি। সূর্যকে আবার মামা বলে ডেকেছি। টুপুরকে বললাম আজকে থেকে সূর্য তোমার দাদু, এই আর কি আনন্দের কথা। তো ঠিক আছে, এখন এই যে ছাদে খানিকটা জামা কাপড় ছিল, সেগুলো সব নিয়ে এসে আগে মনে করলাম যে না, আগে এই এখানকার স্ট্যান্ডের অবস্থা কি সেটা একটু দেখি। দেখলাম যে এখানেও মোটামুটি হয়ে গেছে, হয়ে যাবে মোটামুটি। আজকে যা রোদ্দুর বেরিয়েছে, ঘন্টা 1.5-2 যদি এরকম রোদ্দুরটা থাকে তাহলেই হয়ে যাবে। আর আমার এই স্ট্যান্ডটা এত বাজে, মানে কি বলবো, ওপরের স্ট্যান্ডটা যতটাই ভালো, এই ছোট স্ট্যান্ডটা ঠিক ততটাই খাজা কেনা হয়েছে। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুকি। এই একদিন এরকম বন্ধ হলে সব কাজ যেন হয়ে যাবে বলে মনে হয়, ভালো লাগছে। নাগাড়ে 3-4 দিন টানা বৃষ্টির পর একদিন রোদ পেলাম, বকেয়া কাজগুলো আজকে সেরে ফেলা যাবে। আমি কালকে একবার ডালিয়া খেয়েছি, আজকে আবার একবার ডালিয়া খাবো। আজকে মোটামুটি 12:30টার সময় ইয়েটা ছাড়বে, একাদশীটা ছাড়বে।
তো মাঝখানে চা কফি খেয়েছি, কিন্তু যাই হোক আজকে না একটু মানে অসুবিধা হচ্ছিল। এখন অন্য দিনের মতো করে আজকে ঠিক মানে ওই আমি মোটামুটি ঘন্টায় 6 কিলোমিটার গতিতে হাঁটি সাধারণত, আধ ঘন্টা শেষের দিকটাতে আর একটু বাড়িয়ে দিই, কিন্তু আজকে না পারলাম না। আজকে খুব কষ্ট হচ্ছিল, যার ফলে আমি শুরু করেছিলাম ওই 4.1-এ, শেষ করলাম ওই 5.1-এ গিয়ে, এবং ধরুন ওই 20 মিনিট মতো হাঁটার পর আমার আজকে আর শরীরটা দিচ্ছিল না। বুঝতে পারলাম মাথাটা ঘুরছে। তো একাদশীর দিনগুলোতে একটুখানি মা তো শুনতে পারলে একটু রাগই করবে, কিন্তু কি জানেন তো, এগুলো তো ধারাবাহিকতা, যার ফলে সেটা একটু কম হলেও করা ভালো। আর আমি এরকম করে ঘরের পোশাকে করি বটে, কিন্তু পায়ে কিন্তু আমার জুতো থাকে, মানে বদলাই কেবল ওই পায়ের জুতোটাই আর কি। চটিটা খুলে জুতোটা পায়ে গলিয়ে নিই, মোজা টোজা পরে, তারপর খানিকক্ষণ হেঁটে টেটে নিই। ওই জুতো পরে হাঁটলে বেশ ভালোই লাগে হাঁটতে। তো এখন একটুখানি ঠান্ডা হতে বসলাম, আর আলপনা দিয়ে গেল হচ্ছে ডালিয়া। মানে কি যে সুন্দর লাগছিল গন্ধটা, কতদিন পরে মনে হচ্ছে যেন খাচ্ছি। তো তারপর একটুখানি চা খেয়ে নিয়ে একটু শক্তি টক্তি বাড়িয়ে নিই, তারপর যে তৃষ্ণার্ত তাকে একটু জল দিয়ে আসি। দেখেছেন তো, এই জবার গাছটাতে যতই জল দেওয়া হয়, যত বাইরে বৃষ্টি থাকুক, কিন্তু এই কিছুক্ষণের মধ্যেই ধুলো উড়িয়ে দেয়। মানে অন্য গাছে কিন্তু জলের দরকার তেমন হারে না পড়লেও এই গাছটাকে দেখলেই বোঝা যায়। এই গাছে আর নয়নতারা গাছ দুটোতে, হ্যাঁ পুদিনা গাছে জল দিতেই হয়, কিন্তু আর এমনিতে মানে গাড়া যে গাছগুলো সেগুলোর মধ্যে এই দুটোতেই সব থেকে বেশি জলের দরকার হয়। কিন্তু দিচ্ছি যখন, অন্যগুলো দেবো না শুধু এটাতে দেবো তা তো হয় না, সেই জন্য আর কি দিয়ে দিচ্ছি। আর এই বোতলটা নিয়েছি কারণ এই বোতলটা করে জল দিতে খুব সুবিধে হয়। হ্যাঁ, এটা ঘটনা যে ওই নিচু করে করে বারবার করে বোতলটা ভর্তি করতে হয়, ঠিক কথা। পাইপ দিয়ে দিলে যেটা হয়, এমনিতেই তো 6 ইঞ্চির 8 ইঞ্চির সব টব, ওই জবা গাছগুলো 12 ইঞ্চির টবে, কিন্তু তাতেও ওই পাইপ দিয়ে দিলে গ্রিলটা ধোয়া হচ্ছে ঠিক কথা, কিন্তু মাটি বড় বেরিয়ে চলে আসে, সেটা বড় খারাপ লাগে। এইটুকু মাটি তার মধ্যে আবার সেটা যদি বেরিয়ে যায়। আর এখন কি হচ্ছে, বৃষ্টির দিন তো আমার গ্রিলটা এমনিই ধোয়া হয়ে যাচ্ছে। ছাঁটের বৃষ্টি হলে গ্রিল ধোয়া হবেই, কিন্তু যতটুকু জল গাছের দরকার বারান্দার গাছে, বৃষ্টি সেটা পূরণ করতে পারছে না, ওই গ্রিল ধোয়াটুকুই হচ্ছে। তাই জন্য ভাবলাম ঠিক আছে, এদের ভালো করে একটু জল টল দিয়ে নিই, তারপর বরং আজকের দিনের ব্লগটাকে শেষ করি। আজকের দিনের ব্লগটাকে আমি এখানেই শেষ করবো বন্ধুরা। যদি আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটাকে অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের সাথে, আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগে, ততক্ষণ জন্য।